নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের রান্নাঘরের সবচেয়ে জরুরি উপাদান আলু নিয়ে। ভাবুন তো, আলু ছাড়া কি বাঙালির রান্নাঘর সম্পূর্ণ হয়? ডাল ভাত তরকারি কিংবা ফুচকা হোক বা চপ হোক, যেখানেই তাকাবেন আলু ছাড়া কল্পনাই করা যায় না। কিন্তু বন্ধুরা, আজ সেই প্রিয় আলুই বাজারের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিদিন আলুর দাম বেড়েই চলেছে। কোয়ালিটি ভেদে দামের ব্যাপক তারতম্য হচ্ছে। কৃষক ও ব্যবসায়ী দুপক্ষের জন্যই তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। তাহলে আসল প্রশ্ন হলো, সামনে কি আলুর দাম আরও বাড়তে চলেছে? যদি বাড়ে, তাহলে সর্বোচ্চ কত টাকা বাড়তে পারে কুইন্টাল প্রতি এই বছর আলুর দাম? কোন কোয়ালিটির আলুর চাহিদা এখন সবচেয়ে বেশি? কৃষক ও ব্যবসায়ীরা কবে সবচেয়ে বেশি লাভবান হবেন? এই সব প্রশ্নের নির্ভুল উত্তর পাবেন আজকের এই ভিডিওতেই, বিশদ বিশ্লেষণ আর ভবিষ্যৎ পূর্বাভাস সহ। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এমন তথ্যপূর্ণ বাজার বিশ্লেষণ প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। কারণ আপনার বাজার দর আমরা পৌঁছে দিই একেবারে সরাসরি ও নির্ভুলভাবে। এখন বাজারের সবচেয়ে বেশি চাহিদা রেডি আলুর। খুচরো ব্যবসায়ীরা মূলত এই কোয়ালিটির ওপরই নির্ভরশীল। আজ প্রতি কুইন্টাল মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে 1950 টাকা থেকে 2025 টাকা। এই রেডি আলুর দাম মুর্শিদাবাদে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2100 টাকা এবং নদিয়া জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 2050 টাকা থেকে 2150 টাকা। হুগলি জেলাতে লক্ষ্য করা যাচ্ছে 1950 টাকা থেকে 2100 টাকা। বর্ধমান জেলাতে লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2200 টাকা প্রতি কুইন্টাল। 24 পরগনায় প্রতি কুইন্টালে লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2100 টাকা। মালদহতে লক্ষ্য করা যাচ্ছে 1950 টাকা থেকে 2000 টাকা। কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 2000 টাকা থেকে 2125 টাকা। জলপাইগুড়ি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1850 টাকা থেকে 1950 টাকা এবং কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে এই রেডি আলু কুইন্টাল প্রতি 1950 টাকা থেকে 2150 টাকা। বিশেষজ্ঞদের মতে আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই এই রেডি আলুর দাম আরও 400 থেকে 500 টাকা মতো বাড়তে পারে। কারণ হিমঘরের মজুদ শেষের পথে, সরবরাহ কমছে, অথচ চাহিদা ক্রমশ দিন দিন বাড়ছে। এবার আপনাদেরকে জানাবো ডালা কোয়ালিটির আলু। যে আলুগুলো আকারে ছোট হয়, যেগুলো আমরা হোটেল রেস্তোরাঁয় এই আলুগুলো আমরা দেখি যে সবচেয়ে কদর বেশি রয়েছে। বর্তমান বাজার দরে প্রতি কুইন্টাল প্রতি এই ডালা কোয়ালিটি আলু লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুরে 1600 থেকে 1725 টাকা এবং নদিয়াতে লক্ষ্য করা যাচ্ছে প্রতি কুইন্টাল 1650 টাকা থেকে 1750 টাকা। হুগলি জেলাতে ডালা কোয়ালিটি কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1500 টাকা থেকে 1600 টাকা। বর্ধমানে প্রিয় দর্শক লক্ষ্য করা যাচ্ছে 1600 টাকা থেকে 1700 টাকা প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি 1600 থেকে 1680 টাকা এবং কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 1600 টাকা থেকে 1725 টাকা প্রতি কুইন্টাল এবং কোচবিহার সহ জলপাইগুড়িতে আমরা লক্ষ্য করতে পারছি কুইন্টাল প্রতি 1600 টাকা থেকে 1750 টাকা। চাহিদা বাড়লে এই আলুতেও লাভের ভালো সম্ভাবনা রয়েছে। এবার আসলে জ্যোতি আলু, যেটা বাঙালির রান্নাঘরের প্রাণ। হিমঘরের সবচেয়ে বেশি রাখা হয় এই জ্যোতি আলুই। আজকের বাজার রেটে প্রতি কুইন্টাল প্রতি জ্যোতি আলু মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে 1775 টাকা। নদিয়া জেলাতে লক্ষ্য করা যাচ্ছে 1850 টাকা এবং হুগলি জেলাতে কুইন্টাল প্রতি এই জ্যোতি আলু চলছে 1825 টাকা। বর্ধমানে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 1850 থেকে 1900 টাকা। মালদাহতে 1970 টাকা। কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে 800 টাকা থেকে 825 টাকা। কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি 1800 টাকা থেকে 1875 টাকা এবং বীরভূমে এই জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে 1500 টাকা থেকে 1800 টাকা এবং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে এই জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি 1800 টাকা থেকে 1850 টাকা। 25শে অগাস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে রেডি ও জ্যোতি আলুর দাম প্রায় 400 থেকে 500 টাকা পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। তার সবচেয়ে বড় কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিমঘরের মেয়াদ শেষ এবং সামনেই আসছে উৎসবের মৌসুম এবং বাংলাদেশের রপ্তানির চাহিদা বৃদ্ধি এবং টানা নিম্নচাপের বৃষ্টির ফলে সমস্ত সবজি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তাই একমাত্র আলুকেই বেছে নিচ্ছেন জনতা, যার ফলে আলুর চাহিদা কিন্তু দিন দিন ক্রমশ বাড়ছে এবং আগামী 15 দিনের মধ্যে এই জ্যোতি আলুর দাম কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে। তাই কৃষক ও ব্যবসায়ীদের পরামর্শ, এখনই সব স্টক একসাথে বিক্রি না করে ধাপে ধাপে বিক্রি করুন। সরকারি মান্ডি বা ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হবেন।